মধ্যপ্রাচ্যের একটি মরু দেশ কুয়েত। মরুলতা কিংবা মানবসৃষ্ট বনজ ছাড়া প্রাকৃতিক কোনো বনজ সম্পদ নেই কুয়েতে। তাই বন্যপ্রাণী কিংবা পশু পাখির খুব একটা দেখা মিলে না। তবে আমরা চোখ মেললেই দেখতে পাই হাজার হাজার কবুতর, ঘুঘু পাখি কিংবা চড়ুই পাখির দল উড়ে বেড়াচ্ছে কুয়েতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। আপন মনে বসবাস করছে মরু উদ্যান, বাসাবাড়ি কিংবা মানব যত্নে বড় হওয়া রাস্তার পাশে ছোট বড় গাছগুলোতে। চলার পথে পাখিদের সাথে দেখা হয় অগণিত পথিকের। সব পথিকই তো আর পাখি প্রেমিক না। লকডাউনে বন্ধ হয়ে গেছে হোটেল, বাসাবাড়ি কিংবা খাবারের দোকানগুলো। এদের ফেলে দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকতো মরু উদ্যানের পাখিগুলো। খাবার না পেয়ে মরুভূমিতে শস্য দানা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে তাকিয়ে থাকছে পাখি প্রেমিকদের আশায়। তেমনি একজন পাখি প্রেমিক নারায়ণগঞ্জের সোহেল জসিম। ছোটকাল থেকে পাখি অত্যন্ত ভালোবাসতাম। তো আমি কুয়েতে আসছি প্রায় 14 বছর চলছে। দেশেও সেই ছোটকালের যে একটা পাখির প্রতি ভালোবাসা সেটা আজও রয়ে গেছে। তো আজও পাখি অত্যন্ত ভালো লাগে। অনেক পাখি তো আমি প্রতিদিনের ভোরে পাখিদের খাবার দিতাম, কিন্তু এখন লকডাউনের কারণে মর্নিং আসতে পারি না। যাই এখন আসি, তখন দিলে যতটুকু সম্ভব পাখিকে খাওয়ার দেওয়ার চেষ্টা করি। আসলে আমাদের যেমন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, পাখি পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। আপনারা পাখি হত্যা করবেন না, পাখিকে মুক্ত আকাশে বিচরণ করার সুযোগ দিন। দীর্ঘ কুয়েত জীবনে প্রতিদিনই তিনি এই উন্মুক্ত পাখিদের খাবার দিয়ে যাচ্ছেন। লকডাউনও থেমে নেই পাখিদের প্রতি তার এই বিরল ভালোবাসা। আমি মোহাম্মদ সোহেল জসিম, আমার বাড়ি নারায়ণগঞ্জ বন্দর। আমি ছোটকাল থেকেই পাখিকে অত্যন্ত ভালোবাসতাম, আজও পাখিকে অত্যন্ত ভালোবাসি। তো আমি কুয়েতে প্রায় 14 বছর যাবৎ, তাই সেই পাখির প্রতি শৈশবের ভালোবাসাটা আজও রয়ে গেছে। আমি প্রতিদিন মর্নিংয়ে সেই পাখিকে খাবার দিতাম, কিন্তু এখন কুয়েতে বর্তমানে লকডাউন হওয়ার কারণে এখন আর পাখিকে খাবার দিতে পারি না। তাই গভর্নমেন্ট আমাদেরকে 2 ঘন্টা ওয়ার্কিং করার জন্য যে সুযোগ দিয়েছে, সেই সুযোগটা এসে আমি পাখিকে খাবার দিয়ে যাই। তাই বলবো, আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য যতটুকু অধিকার আছে, পাখিদেরও পৃথিবীতে বেঁচে থাকার মতো ততটুকু অধিকার আছে। উন্মুক্ত আকাশে পাখিকে উঠতে দিন, পাখি হত্যা করবেন না। ধন্যবাদ। মোহাম্মদ সেলিম হলদার, আমাদের টিভি, জিলিবাল শুয়েক, কুয়েত।